এই দোকানটা দেখে এখানে আমি মানে গাড়ি থেকে নেমে যেতে কিন্তু আমি বাধ্য হয়েছি যে এই দোকানটা আপনাদেরকে মাটির কলসিতে কিন্তু এখানে যে পানি রাখা হয়েছে, সচরাচর কিন্তু এটা দেখাই যায় না। এই যে মাটির কলসি, দোকানে এই কলাটা দেখতেছি এখানে বেশি, কলাটাই বেশি চলে না। হ্যাঁ হ্যাঁ, তো বর্তমান সময়েও যে এই রকম জায়গা বাংলাদেশে আছে, এত রিমোট জায়গা রয়েছে, এটা আসলে এই জায়গাগুলোতে না আসলে আপনারা বুঝতে পারবেন না। ভিউয়ার্স, আমি এখন এমন একটা সীমান্তবর্তী জায়গায় দাঁড়িয়ে আছি যে আমার পেছনে একটা দোকান আপনি দেখতেছেন। এই দোকানটা কিন্তু আপনাদের না দেখালে আসলে আমার ভালো লাগবে না। আমি কিন্তু এই সাপাহার থেকে পোরশার দিকে যাচ্ছিলাম। এটা পুরোপুরি একটা সীমান্তবর্তী একটা জায়গা। এই অঞ্চলে কিন্তু বাড়িঘর এত সীমিত, আপনি মনে হবে যে আপনি বাংলাদেশে নাই, বিদেশে কোনো জায়গায় আছেন। বিশেষ করে ভারতের মালদা যে জায়গাগুলো আছে, এই রকম কোনো একটা জায়গায় আপনি রয়েছেন। যে এই যে দেখেন রাস্তা চলে গেছে, এই রাস্তা দিনের বেলা যতটা সুন্দর মনে হচ্ছে, রাতের বেলা কিন্তু এতটা সুন্দর থাকে না। এখানে 2 কিলো 3 কিলো পরপর কিন্তু এখানে পুলিশ নিরাপত্তা বেষ্টনী দেয়, রাতে পাহারা দেয়। এই রাস্তাতে কিন্তু প্রচুর ছিনতাই এবং ডাকাতি হয়। বিশেষ করে 5 আগস্টের পরে কিন্তু ছিনতাই, রাহাজানি এবং ডাকাতি কিন্তু এখানে বেড়ে গেছে। আর আমি কিন্তু এই রাস্তা দেখানোর জন্য আপনাদের এখানে কিন্তু আমি দাঁড়াইনি। আমি দেখেন এই যে এখানে একটা দোকান আপনি দেখতে পাচ্ছেন, এই রকম দোকান বর্তমান সময়ে এসে কিন্তু চোখে পড়ে না বললেই চলে। এই যে এই দোকানটা দেখেন, সারা দিনমান এখানে কিন্তু এই দোকানদারিটা করবেন, সন্ধ্যার পর কিন্তু এখানে এই দোকানটা আর থাকবে না। আর দোকানের উপরে দেখেন একদম তাল পাতার ছাউনি, আর চারপাশে দেখেন সামনের দিকে কোনো কিছুই নাই, পিছনের দিকে যেটা আছে সেখানেও কিন্তু তাল পাতারই ছাউনি। পুরো দোকানটাই কিন্তু তাল পাতার ছাউনি। আর একটা ব্যাগের মধ্যে করে দোকানে যে সামগ্রীগুলো আসবে, বিশেষ করে বিস্কিট, চানাচুর বা দু একটা কলা, এইগুলো কিন্তু নিয়ে ওখানে ইনি বসে আছেন। আর পাশ দিয়ে কিন্তু বয়ে চলে গেছে এই যে রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া খুবই কম চলতেছে। আর এই রাস্তার পাশ দিয়ে দেখেন, এই যে রাস্তার পাশে আপনি যখন দেখবেন এখানে, এই রাস্তার পাশ দিয়ে যখন আপনি আবার এই পাশে আসবেন, অবারিত যে আম গাছ, এখানে হাজার হাজার বিঘা, মানে হাজার হাজার হেক্টর, হাজার হাজার বিঘা শুধু এই ধরনের আম গাছ আপনি দেখতে পাবেন। আর আম গাছের ফাঁকে ফাঁকে এই রকম কিন্তু মাঝে মধ্যে একটা করে আপনি দোকান দেখতে পাবেন। আর এই যে দেখেন এটা রাস্তা চলে গেছে। তো আসলে এই দোকানটা দেখে এখানে আমি মানে গাড়ি থেকে নেমে যেতে কিন্তু আমি বাধ্য হয়েছি যে এই দোকানটা আপনাদেরকে দেখাই। বর্তমান সময়েও এই ধরনের যে দোকান থাকে, এই দোকানটা কতক্ষণ খোলা থাকে এবং কেন দোকানের এই পরিবেশ পরিস্থিতি। রাস্তার পাশে দেখেন একদম তালপাতার ছাউনি। সেই দোকানে আমি এখন ঢুকবো, দেখি কি কি পাওয়া যায় সেটা একটু আগে দেখে আসি। চাচা, কি কি আছে বারে দোকানে? দোকানে এই কলাটা দেখতেছি এখানে বেশি, কলাটাই বেশি চলে না। হ্যাঁ হ্যাঁ। চাচা, এই জায়গাটার নাম কি বাবা? এটা তাঁতর। তাঁতর? এটা কার মধ্যে পড়ছে? এটা পোষা থানা। পোরশা। আর কিছু দূর ওইদিকে গেলেই তো সীমানা নাকি? এই যে এখানে দেখতেছি বাড়িঘর একেবারেই নাই, মানে একদম জনশূন্য, চারদিকে খেলে আম গাছ আর আম গাছ। আচ্ছা, এই যে আম গাছ, এইগুলো কি ব্যক্তি মালিকানা না লিজ নিয়ে নিয়ে মানুষ লাগাইছে? খানিক লিজ লাগাইছে, খানিক নিজস্ব মালিকের আছে। নিজস্ব মালিকের আছে না? এই যে দোকান কয়টা পর্যন্ত খোলা থাকে আপনার? ওই 5টা পর্যন্ত। সন্ধ্যার পরে দোকান খোলা থাকলে কি তোর আমদানি একলা একটা জীবন কেরাসিনে নিয়ে যাবে? এই রাস্তাত বলে খুব চিন্তায় টিন্তাই হয়। দাঁড়ান, এই রাস্তায় নাকি বলে খুবই চিন্তায় টিন্তাই হয়। ওরে বাবা, খুবই ভয়ানক রাস্তা তাহলে। মানে দিনের বেলা একরকম, সন্ধ্যার পরে আর এক রকম হয়ে যায়। তো দোকানে আপনার কি কি আছে বাবা, যে একটু বলেন তো দেখি। বিস্কুট আছে, বিস্কুট, চানাচুর। কলা কত করে বেচতেছেন? 8 টাকা। 8 টাকা পিস। পাউরুটি, কলা, কেক, কলা, পান, এইগুলাই মনে হয় বেশি চলে না? আর এই যে দেখেন মাটির কলসিতে কিন্তু এখানে এই যে পানি রাখা হয়েছে, সচরাচর কিন্তু এটা দেখাই যায় না। এই যে মাটির কলসি। আর দোকানটার অবস্থা দেখেন, একদম সীমান্ত ঘেঁষা যে দোকান সেইটা। আর সবচেয়ে বড় কথা যে সন্ধ্যা 5টার পরে এই দোকানগুলো এখানে আর থাকেন নাইনি, চলে যান। এত চুরি ছেঁচড়া ডাকাতি এই রাস্তায় হয় যে কালকে যখন আমি এই রাস্তা দিয়ে আসতেছিলাম তখন কিন্তু এখানে কিন্তু ওই ডাকাতের ভয়ে, মানে ছিনতাইকারীর ভয়ে
এই রাস্তা দিয়ে কিন্তু কেউই আসতে চায়নি। মানে মিনিমাম 2 ঘন্টা আমাকে বসে থাকতে হয়েছে রাত 8টার পরে। 8টার পরে 2 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হয়েছে। তারপরে যখন একটা বড় অটো দেখতেছিলাম যে লোকজন আসতেছিল, সেই অটোতে করে কিন্তু আমরা এই জায়গাগুলোতে আসি। তো বর্তমান সময়েও যে এই রকম জায়গা বাংলাদেশে আছে, এত রিমোট জায়গা রয়েছে, এটা আসলে এই জায়গাগুলোতে না আসলে আপনারা বুঝতে পারবেন না। সবচেয়ে বড় কথা, আমরা আমের রাজধানী খ্যাত যে সাপাহারকে আমরা জানি, কিন্তু এখানে এত পরিমাণ আম, এখানে বহিরাগত লোকজনে আমের সময়ে এত পরিমাণ লোক আসে, আমি এত আম বাগান বাংলাদেশের আর কোথাও দেখিনি। হাজার হাজার বিঘা বললে ভুল হবে, লক্ষ লক্ষ বিঘা যে জমিগুলো আছে, হেক্টরের পর হেক্টর। মানে শুধু আম বাগান বা অন্যান্য বাগান ছাড়া আপনি এখানে কিছুই দেখতে পাবেন না। ছোট ছোট গাছ দেখবেন যে 2 হাত 2.5 হাত একটা করে গাছ, প্রত্যেকটা গাছে এত পরিমাণ আম এখানে আসছে। আর সেই আমের রাজধানীতে এই রকম একটা দোকান, একদম সীমান্তবর্তী কিন্তু জায়গাগুলো, খুবই সীমান্তবর্তী জায়গা। দেখেন এই জায়গাগুলোতে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যখন এই জায়গাগুলোতে আপনি আসবেন, দেখবেন যে চারপাশে খুবই গরম হচ্ছে, কিন্তু এই যে সাপাহারের যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু মানে একটু ঠান্ডা, মানে চারপাশে এত গাছ আর এত বাগান আমের, এই কারণে এর পরিবেশটা কিন্তু অনেকটা ঠান্ডা। দেখেন কি একটা দোকান, সিমসাম একটা দোকান। কিন্তু এই দোকানগুলো দেখে এখানে আমরা গাড়ি থেকে কিন্তু নেমে গেলাম, যদিও বা এখানে গাড়ি পাওয়া খুব কষ্ট। এখানে রাস্তায় দাঁড়ালে অনেক সময় গাড়ি নিতে চায় না বা গাড়িগুলো যেতেও চায় না, কিন্তু তারপরেও এই দোকানটা দেখে কিন্তু এখানে আমরা নেমে গেছি। দেখেন একদম সিমসাম একটা দোকান। বিকেল 4:30 5টার পরে কিন্তু দোকান এটা ভেঙে নিয়ে চলে যাবে, কারণ এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা সন্ধ্যার পরে কিন্তু খুব ভয়ানক রূপ নেয়। জায়গায় জায়গায় কিন্তু চিন্তা হয়। আর আশেপাশে কেউ যদি খুন করেও নিয়ে যায় কোথাও, আপনি কিছু করতে পারবেন না, দেখতেই পারবেন না, বুঝতেই পারবেন না। গাড়িটা একটু ভয়